চালাতে পারে। আটটা ফ্যান জোন করা ঠিক কোন কোন লোকেশনে এই ফ্যান জোনগুলো হবে যদি একটা স্পেসিফিক ঢাকায় স্টেডিয়াম আশেপাশে দুটো হবে বা স্টেডিয়ামে একটাই ধরতে পারেন, যেহেতু স্টেডিয়াম এটা একটা ফ্যান জোন। আর 8টা বিভাগে আমি জানি 8টা হবে। কোন বিভাগে হবে এখন আমাকে ওটা বলা হয় নাই, ওটা মার্কেটিং কমিটির আওতায় আছে। ওনারা আপনাদেরকে জানা দেবে শিগগিরই যখনই প্ল্যানটা হয়ে যাবে। ওনারা মনে হয় কোনো পারমিশনের জন্য বসে আছেন, পারমিশন হয়ে গেলে ওনারা জানা দেবে আপনাদেরকে। টিকিট নিয়ে সিঙ্গাপুর টিকিট নিয়ে বিশেষ করে অনলাইনে কাটতে দিয়ে অভিযোগ করছে। কারণ অনলাইনে যারা অভিযোগ করছে যে বলা হচ্ছে যে 1 লক্ষ হিট হয়েছে, কিন্তু আপনার SEO যে ইয়াটা আছে ওইটা করে দেখা গেল যে এক টাইমে 1000-এর বেশি লোক ছিল না। এরপরও টিকিটের এত ক্রাইসিস কেন হলো? যে অভিযোগটা উঠেছে মূলত যে বিভিন্ন ক্লাবের কাছে এবং কর্পোরেট হাউসের কাছে বিক্রি করে দেওয়া হতো। যারা মূল স্টক হোল্ডার সমর্থক, যারা দীর্ঘদিন ধরে দুঃসময়ের পাশে ছিল, তারা টিকিট পাচ্ছে না, কিন্তু কর্পোরেট হাউস আমার মনে হয় আপনার তথ্যটা ভুল। আর আমি এটা আপনাকে কীভাবে প্রমাণ করবো জানি না, বাট আপনি যে বললেন যে 1000-2000 হচ্ছিল, আমি নিজে দেখেছি অনলাইনে ট্রানজ্যাকশন, অনলাইনে মুভমেন্ট। আপনারা যদি কেউ প্রমাণ করতে পারেন 1 লক্ষ লোকের কম সেদিন লগ ইন করেছিল, তাহলে আপনি আমার অভিযোগ দেন। বাট আপনি কোনো তথ্য নিয়ে কিন্তু আমাকে কোনো অভিযোগ দিচ্ছেন না। সো আমি এটাকে উত্তর দিব না, বিকজ আই ডোন্ট বিলিভ ইটস এ ফেয়ার কোয়েশ্চেন। আমার মনে হয় আমরা যেটা করেছি অনলাইনে, সবাই দেখেছে অনলাইন সেলসে। এখন ভুটান বাংলাদেশে খেলা অনলাইন সেলস আছে, এখনও চলছে, তাহলে তো কোনো অভিযোগ নেই এখানে। যখন একটা প্ল্যাটফর্ম নতুন করে আমরা শুরু করেছি, মেবি ওখানে একটা হিকআপ হয়েছিল সাইবার অ্যাটাকের জন্য, বাট ওটা তো আমরা মোকাবেলা করে রেডি করে দিয়েছি। এখানে কোনো বাল্কে সেল করা, ব্লক করা, এটা অ্যাকচুয়ালি ফলস। আর আমি মনে করি আমরা যেভাবে করেছি বাফু আরও ভালো করবে আগামীতে, আরও প্ল্যাটফর্ম আরও স্ট্রং হবে। ওই চান্সটা দেন, আমরা নেক্সট টাইম আরও শিখবো। এটা থেকে লার্নিং কার্ভ আমাদের সবার জন্য, শিখে আমরা ভালো করবো আগামীতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।